বড় হলাম টাক আছে, টাক মাথায় চুল নেই, খুব কম আর কি, পেছনে যাতে আছে সামনে নাই। তা সেই পুরুষটা ডাক্তার দেখাতে গেছে। ডাক্তার যখন দেখাতে গেছে, ডাক্তার বাবুকে বলছে, ডাক্তার বাবু এই আমার মাথায় টাক, এখানে চুল গজাবার কোনো ওষুধ আছে? তো ডাক্তার চিন্তা করছে, ডাক্তার বলছে আচ্ছা ভাই তোমার এই যে মাথায় টাক, তোমার কোনো অসুবিধা হয়? তো বলছে না আমার অসুবিধা হয় না, তবে চুলটা গজে দেবে। আবার বলছে তোমার কি কোনো অসুবিধা হয়? বলছে ডাক্তার বাবু একটাই অসুবিধা, যখন আমি এই সকালবেলা এসে মুখটা ধুই বিরাজ করার পর, এই মুখের মাপটা আমি পাই না যে কত দূর আমার মুখ। তা আনারুল ভাই সেরকম অবস্থা, কথাবার্তাতে ও মাপ পেছি না, কি বলবো। আগুন, পানি, বাতাস, মাটি, নূরে থাপা, পাঁচটা বস্তু দিয়ে আদম আলাইহিস সালামকে উনি সৃষ্টি করে দিয়েছেন, জানেন? আপনারা তো জ্ঞানী মানুষ, আপনারা বসে আছেন, এটা মাটি তো, এটা মায়ের জাত না বাপের জাত? মা বসমূর্তি বলে না, তাহলে মায়ের জাত। তাহলে এই মাকে না নিলে তোমার ওই পুরুষ হতো না, হয়তো ওই মাটি বাদ দিয়ে হবে। তাহলে আমার মা থেকে তোমার পুরুষ, আমার মায়ের জাত হচ্ছে মাটি, আর মাটি ছাড়া পুরুষ তৈরি করতে পারতো না আল্লাহ পাক। নারী সৃষ্টি, উনি বলছেন নারী সৃষ্টি কিভাবে হয়েছে, কেমন করে হয়েছে, ব্যাকা হার ফার ওসব লয়। তুমি বলবো আদম আলাইহিস সালামের বাঁ দিকে রেহেল নামের একটা হাড় আছে, হাত থেকে নারী সৃষ্টি না, ওসব আলাদা কথা। আল্লাহ খুদ নিজে নারীকে সৃষ্টি করেছে, আগুন পানি বাতাস মাটি কিছুই লাগে না, নারী পাওয়ার দেখো। বলছি পুরুষের পায়ের তলায় নারী পড়ে থাকে, তুমি চিন্তা করো, পুরুষের পায়ের তলায় নারী পড়ে থাকে, শালা নারী পায়ে চুমু খাবার লেগে খাবড়া খাবড়ি করো তোমরা, বলে কিনা? খালি পা ধরার লেগে মারামারি, যদি পা ধরতে না দেয় তাহলে পাগল হয়ে যাবা তুমি। নারী যায় তোমার কাছে? নারী কখনো যায় না, তুমি শালা খাবলা খাবলি করো। তাই কি বলছে শুনে একখানি গান, নারীকে খুদ আল্লাহ নিজের সূরাতে বানিয়েছেন, নিজের ইচ্ছে নারীকে বানিয়েছেন, আগুন পানি বাতাস মাটি দিয়ে নিয়ে। তোমাদের পুরুষের কোনো অঙ্গ নাই, কোনো বস্তু নাই নারীর কাছে, কিন্তু পুরুষের কাছে নারীর বস্তু আছে, সেটা হচ্ছে মাটি, মা বসমূর্তি। আচ্ছা তাই কি বলছে শোনো, ওরে বিশ্ব মাথা রয় অধিকার, বিশ্ব মাতা ওরে বিশ্ব মাতা রয় অধিকার, ওরে মনে পাবি উদ্ধার সাইশ্বরী। নারী জগতের প্রধান পাকস বাহান, মা বলেছে ফাতেমা রে, নারী জগতের প্রধান নারী। আরে আমার মতো একটা নারী তোমার বাড়ি আমি এসেছিলাম, এসেছি ভাই, তুমি আমাকে আনার লেগে চাকরি, তোমার মতো লোক হাই হুল্লা করতে করতে কাঁদে নিয়ে গেছে, জানি আমার বাড়ি তোমাকে যেতে হয়েছে। তারপর আমার বাড়ি তোমাকে যে, আমার বাড়ি তুমি যখন গেলা, তোমাকে বসে আসন দেওয়া হয়েছে, একটা মৌলবি এসে তোমাকে কলমা পাঠ করিয়েছে, করেনি? আমাকে কিন্তু কলমা পাঠ করেনি, কত পাওয়ার দেখো, আমি নিজেই কলমা। তারপরে যখন সাজখুজ করা হয়ে গেল, বিয়ে পড়ানো হয়ে গেল, ওই পালকির মধ্যে আমাকে তুললো, আমাকে বসিয়েছে। তোমার মতো চারটি পুরুষে হাই কারিল্লা কান্দে কান্দে তোমার আমার বাড়ি থেকে তোমার বাড়ি নিয়ে গেছে, জানি? তোমার মতো পুরুষ আমার নারী কখনো যায় না। কত আদর যত্ন করি আমাকে তোমার বাড়ি নিয়ে আইলো, তোমার বাড়িতে যখন আসলাম তখন তোমার মা বোন বাপ ভাই সব এসে কত যত্ন।
বরণ করে নিল, বরণ করে নিল। এখন যদি তোমাকে বলা হয় যে আমার এই পায়ের জুতোটা ছিঁড়ে গেছে, এই পায়ের জুতোটাই মুচি বাড়ি নিয়ে যাও সেলাই করে না, তুমি শালা মাথায় গিয়ে যাবে, যাবে না? তাই বিশ্ব মাতার অধিকার, বিশ্ব মাতা, ওরে বিশ্ব মাতার অধিকার, ওরে মনে পাবি উদ্ধার সাইশ্বরে। মেয়ে জগতের প্রধান বাহন মা বলেন যে মেয়ে জগতের প্রধান, মেয়ে জগতের প্রধান বাহন মা বলেন মেয়ে জগতের প্রধান, ওরে বিশ্ব মাতার অধিকার, বিশ্ব মাতা, বিশ্ব মাতার অধিকার, ওরে মন পাবি উদ্ধার সাইশ্বরে। মেয়ে জগতের প্রধান বাহন মা বলছে জগতের প্রধান, মেয়ে জগতের প্রধান বাহন মা বলছে মেয়ে জগতের প্রধান। মেয়ের হাতে বেঁচে তুলি, হাদিসে আছে প্রমাণ, তাই হাসরেতে মা বলিয়া ডাকবে আল্লাহ সুবহানে, ডাকবে আল্লাহ সুবহান। মেয়ে সবার আগে বেঁচে যাবে, নিজামে ক্যাশ নেবে, সবার আগে বেঁচে যাবে, নিজামে ক্যাশ নেবে, বিচার করে দেখো ভেবে মেয়ের মতো নাই সংসার আছে। মেয়ের হাতে বেঁচে তুলি, হাদিসে আছে প্রমাণ, কাল হাসরেতে মা বলিয়া ডাকবে আল্লাহ সুবহান। কোন পুরুষকে মা বলি ডাকবে? হাদিস, হাদিসে তুমি মিথ্যা বলতে পারছো? মেয়ে সবার আগে বেহেশতে যাবে, এই পুরুষকে ফেলিতে মেয়ে আগে জান্নাতে যাবে। নিজামে ক্যাশ নিবে, বিচার করে দেখো ভেবে মেয়ের মতো নাই সংসার। আচ্ছা তোমার শালা বিবিতে মরে গেলি পারে তুমি 4 দিন কাটাবো না ভাই, আর ভাই সংসার আমার চলছি না, মানে ব্যবস্থা করে। আর একটা মেয়ে যদি বিধবা হয়, তার যদি দুটো সন্তান থাকে, সেই মা জননী আমার আস্তে আস্তে তাকে বড় করে না। আরে শালা বিয়ে করার লাগে কামড়া কামড়ি বলি, সেই দিয়ে যা আমলাম তাই আমি চলি যা। তাই মেয়ের গর্ভে জন্ম লইয়া কোমর কোমর বসিয়া মা বলিয়া ভক্তি দিয়া শান্তি পাইলাম দুধ খাইয়া রে, শান্তি পাইলাম দুধ খাইয়া। মেয়ের গর্ভে জন্ম লইয়া কোমর কোমর বসিয়া মা বলিয়া ভক্তি দিয়া শান্তি পাইলাম দুধ খাইয়া রে, শান্তি পাইলাম দুধ খাইয়া। মেয়ে জগতের প্রধান বলেছে তোমারে, মেয়ে জগতের প্রধান। নারীর কাছে। তোমার পুরুষের ইবাদত নারীর
হাতে। কেমন? তুমি সব কিছু সৎ ভাবে এনেছো, একটা অসৎ নাই। কিন্তু তোমার বউ যখন রান্না করবে, ওই রান্না করতে করতে যদি চারটি ধনির পাতা দরকার হয়, ধনির পাতা তুমি আনো নি। পাশে যদি কারোর জমিতে ধনির পাতা থাকে, ওই ছিঁড়ি তোমার তরকারিতে দিয়ে দিবে, তোমার ইবাদত নষ্ট হবে। তাহলে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, বাপের পায়ের নিচে বললে বলে। তাহলে সেই নারীর গুণগান করছি আমি, আর সেই নারীকে ছোট করার তুমি চেষ্টা করো না। সেই নারীকে ছোট করতে গেলে তোমার এখন পুরো অনেক টাইম লাগবে, অনেক টাইম। তুমি তো 2 মিনিটের পুরুষ, 2 মিনিট। আমার কত ধৈর্য! বলছে মেয়ে কয় প্রকার, মেয়ে 4 প্রকার। শান্ত, দাস্য, চিন্তামণি আর পদ্মিনী। আমি কোন প্রকারের নারী? আমি চিন্তামণি। আমি সদা সর্বদাই স্বামী সন্তানের জন্য চিন্তা করি, সংসারকে নিয়ে চিন্তা করি, ইবাদত করি, এই নিয়ে পড়ে থাকি। তাহলে নারী যদি 4 প্রকার হয়, তোমার কাছে আমার জিজ্ঞাসা থাকবে পুরুষ কয় প্রকার, এবং তুমি কোন শ্রেণীর পুরুষ? তুমি আমাকে বলবো, আমি তোমাকে বলবো। যেটা জানা থাকবে বলবো, ভাই জানা নাই। ভাইরা কেমন করলা কিছু তুমি ঠিক বলে দেবো কি ভাই? যা বলবা বাবা হাদিস মাফিক বলবা, বাইরে কিছু বলবো না। বাইরে বললে মুখ টেরা হয়ে যাবে, কিছু করার না। আস্তে, তাহলে এইগুলো তুমি আস্তে আস্তে বলবো। এখনই গানটা করে আমি বসে পড়বো। তো গানটা আমার পালার মধ্যে না, আউট গান। কি বলছিস?